আমি যখন নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতাম, অর্থাৎ আমার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যে সময়টায়, তখন অনেকেই এটা বলতেন, তোমরা ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ো, তোমাদেরকে তো রান্না শেখায়। খুব মন খারাপ হতো, খুব কষ্ট পেতাম। কারণ আমাদেরকে তো রান্না বাড়ি শেখাচ্ছে না, আমাদেরকে কয়েক ধরনের কেমিস্ট্রি পড়তে হচ্ছে, আমাদেরকে মেটাবলিজম পড়তে হচ্ছে, ফুড সায়েন্স, নিউট্রিশন সায়েন্স, ফুড ম্যানেজমেন্ট এবং কোন রোগের সাথে কোন খাবারের কি কাজ সেগুলো শেখানো হচ্ছে। এবং প্রত্যেকটা সাবজেক্টই ছিল হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্স রিলেটেড। তাহলে কেন আসলে বলে যে তোমাদেরকে রান্না শেখায়? আমি এখন আমার প্রফেশনাল লাইফে আসার পরে যখন ক্যারিয়ার শুরু করেছি এবং পাশাপাশি যখন আমি রান্নাও করি, তখন আমার কাছে মনে হয় যে রান্নাঘরে তো একটা আস্ত বায়োকেমিস্ট্রির ল্যাব। এখানে আমাদের মা, খালা, মামি, চাচি, দাদি, নানি ওনারা দিনের পর দিন রিয়েকশন করে যাচ্ছে, কিন্তু তারা জানছেন না। তো আমরা এখন বুঝতে পারি যে যখন আমরা নিউট্রিয়েন্ট গুলোকে জানি, আমরা কোন খাবারের সাথে কোন খাবার কি ধরনের রিয়াকশন করছে সেগুলো যখন দেখি, তখন আসলে বুঝতে পারি যে রান্নাঘরে তো আসলে একটা ল্যাব। এখানে তো দিনের পর দিন, বছরের পর বছর নানা ধরনের রিয়াকশন হয়ে যাচ্ছে। সেটা ভুলও রিয়াকশন হতে পারে বা সঠিক রিয়াকশনও হতে পারে, কিন্তু রিয়াকশন তো হচ্ছে। অর্থাৎ ল্যাবে যে কার্যকলাপগুলো আমরা নিউট্রিয়েন্ট ভিত্তিক শিখেছি, এখানে খাদ্যটার মাধ্যমে হচ্ছে আমাদের যারা গার্জিয়ান রান্নাবাড়া যারা করে সেটা হচ্ছে তারা করে থাকতেন। তো আমার কাছে মনে হয় যে এই যে ব্যাপারটা আমরা রান্নাঘরে এখন রিলেট করতে পারি, এটা আসলেই যারা হচ্ছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের টাইমটাতে আছে তাদেরকে শেখানো উচিত, তাহলে সেটা আরো বেশি ফ্রুটফুল হবে। এবং যারা জেনেই বলতেন বা না জেনেই বলতেন যে তোমাদেরকে রান্নাবাড়ি শেখানো হয়, তাদের প্রতি আমার মনে হয় যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আমার মাথায় এটা আসছে যে আসলেই আমাদের রান্নাবাড়িটা শেখানো উচিত।